দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। বিএনপিকে যমুনায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। নিবন্ধন ফিরে পেল জামায়াত। সব ধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। কমল জ্বালানি তেলের দাম, রোববার থেকে কার্যকর। বিমান হারানোর তথ্য স্বীকার করলেন ভারতীয় জেনারেল। ইন্টারকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত 12টায় 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শফিকুল আলম জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। সফরের তৃতীয় দিনে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনার জন্য আগামী 2 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। এটা জনগণের দাবি, ডিসেম্বর পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে ইসি নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 1 যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ। নিম্নচাপের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। ঢাকা সহ দেশের 8 বিভাগের বিভিন্ন স্থানে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বিক্রেতারা বলছেন, বাইরে থেকে যে পরিমাণ সবজির গাড়ি প্রতিদিন রাজধানীতে ঢুকতো তা বৃষ্টির কারণে ঢুকছে না। এতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অনেক সড়ক পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টির মধ্যে কৃষক ও পাইকারি ব্যবসায়ীরাও ক্ষেত থেকে সবজি তুলছেন না। ফলে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা, বরিশাল, যশোর সহ গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল থেকে ঢাকায় সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম আরও কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা এবং পেট্রোল ও অক্টেনের দাম লিটারে 3 টাকা কমানো হয়েছে। 1 জুন রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে 1 টাকা। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা ও অক্টেনের দাম 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর 114 টাকা। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষে নিজেদের যুদ্ধ বিমান হারানোর তথ্য স্বীকার করেছেন ভারতীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। গতকাল শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় কোনো কর্মকর্তার কাছ থেকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের বিমান হারানোর স্বীকারোক্তি এলো। জেনারেল চৌহান অবশ্য জানান, 6টি বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যা। তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে তা প্রকাশ করেননি তিনি। অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। প্রতি মৌসুমে ঘরোয়া ফুটবলের বিভিন্ন শিরোপা ঘরে উঠলেও চ্যাম্পিয়ন্স লিগটা অধরাই থেকে যাচ্ছিল প্যারিস সেন্ট জার্মেইনের পিএসজি এর জন্য। অবশেষে অধরাই সেই ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের 2024 থেকে 25 মৌসুমের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে পিএসজি। স্কোর লাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়েছে পিএসজি।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত এক পেশিয়ে ম্যাচে তাদের সামনে ন্যূনতম প্রতিরোধ করতে পারেনি ইন্টার। তাদের বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে একটি রেকর্ড করেছে পিএসজি। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 5 গোলের ব্যবধানে জিতল তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।